শহরের অলিতে গলিতে চলতে ফিরতে দেখতে এক অদ্ভুত রকমের অনুভূতি হয়। কখনো বা আপনি দেখবেন যে আপনার পকেটের মানি ব্যাগ উধাও হয়ে গেছে, কখনো বা দেখবেন পকেটে রাখা আইফোনটি উধাও। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছিলাম ঢাকা শহর নিয়ে। এই ঢাকা শহরে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে, তারপরেও প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভিড়ছে এই শহরে, কারণ এখানে নাকি টাকা ওড়ে। এই ঢাকা শহর অনেক সম্ভাবনার কথা বলে, এই ঢাকা শহর অনেক কিছুই আমাদেরকে প্রদান করে। তাই তো আমরা এই রাজধানী শহর ঢাকাতে চলে আসি। এই ঢাকা ঐতিহ্যের শহর, ঢাকা ইতিহাসের শহর। ঢাকায় রয়েছে নানা কিছু। আপনার পকেট ভর্তি যদি টাকা থাকে তাহলে ঢাকাতে আপনি নিরাপদ, কারণ ঢাকাতে সবকিছু পাওয়া যায়। এখানে শুধু টাকা ওড়ে না, এখানে অনেক কিছুই পাওয়া যায়। সেই ঢাকা শহরকে নিয়ে আমাদের আরো একজন বিতার্কিক আজকের বিতর্কে অংশ নিচ্ছে। আজকের বিতর্কে এই মুহূর্তে আহ্বান করছি ইহানকে। ঢাকা থেকে আগত ইহান আজকের এই রম্য বিতর্কে অংশ নিচ্ছে এবং আমরা নানা রকমের তথ্য জানবো ইহানের থেকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসতেছি ঢাকা থেকে। আপনারা সবাই জানেন যে ঢাকা সবার সেরা। এই যে বাকি জেলাগুলো দেখতেছেন না, এগুলো সবগুলো কাকের ঠ্যাং পকেট ঠ্যাং। আপনারা কি জানেন ঢাকায় কি আছে? এরা তো সব আলতু ফালতু কথা বলবে। আসি সবার প্রথমে বরিশালে। বরিশালে হইতেছে এক নম্বরে আকাইমা, সবসময় করে কাকাইমা হয়ে গেছে, সবসময় কাকাইমা। এরা লঞ্চে উঠে ঠিকই কিন্তু ভাড়া হয় না। অনেক সবসময় দৌড়াদৌড়ি করতে থাকে, আর এদের লঞ্চে অনেক টাকা আর আরো অনেক ধরনের বিজনেস ক্লাস বলেন না, আমাদের বাস দেখছেন 2-3 কোটি আরো বেশি টাকার বাস হবে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন যে ঢাকাতে কি আছে? কেনই বা আপনারা ঢাকাতেই কেন আসেন? কেন বরিশালে যান না? কেন পাবনায় যান না? কেন টাঙ্গাইলে যান না? আপনারা কেনই বা ঢাকায় কেন আসেন? আমাদের ঢাকায় কি আছে আপনারাই তো বলেন। কেন আসেন? আপনাদের সন্তানদেরকে কেন পাঠান? কেন? আমাদের ঢাকায় অনেক কিছু আছে। এখন বলি, আমাদের ঢাকায় রয়েছে গণভবন, নব থিয়েটার, আরো রয়েছে বিমান বাহিনী জাদুঘর, আর আছে আন্তর্জাতিক বিমান, যেটি বাংলাদেশের কোন জেলাতে নাই, খালি ঢাকাতেই আছে। এইসব যেই নামগুলো বললাম, এইসব ঢাকাতে আছে। আপনারা কি বলেন? ঢাকা কি মগের মূল্য? হ্যাঁ, আপনারা কি বলেন? খালি ঢাকায় বর্তমানে আছে মেট্রো রেল। এখন আপনারা বলবেন যে অনেক ধরনের সমস্যা আছে, যানজট আছে, এটা এড়ানোর জন্য আমাদের কাছে অনেক কিছু আছে। ফ্লাইওভার আছে, বর্তমানে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। আপনারা কি জানেন যে ঢাকা শহর কি জিনিস? আগে অনেক সমস্যা ছিল, কিন্তু এখন ওর সমাধান আছে। আর এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতি জানেন মেট্রো রেল হচ্ছে। মেট্রো রেল বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতি যান। আপনারা কি জানেন যে এটা কত কম সময়ের মধ্যে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে? উত্তরে যদি যে আমাদের যে 5 ঘন্টা লাগতো, ওটা এখন নেমে আসছে 20 মিনিটের মধ্যে মেট্রো রেল আমাদের ওখানে যাওয়ার জন্য সক্ষম করছে। আপনারা কি বলেন? ওই যে বরিশাল তো বললাম, এখন আরো আছে টাঙ্গাইল। এই টাঙ্গাইলের বাচ্চা টাঙ্গাইল, এরা টাঙ্গাইলের বাচ্চা টাঙ্গাইল করে মাঙ্গাইল। এরা খালি বলে যে আমাদের অনেক কিছু আছে। তোরা সুন্দর, ওই সুন্দরী মেয়েই থাক। আমরা সুন্দরী মেয়েই থাক, আমরা এখানে আধুনিক হয়ে যাচ্ছি। আমরা বলি যে আমরা কোনো কাজ করি না, আমরা বসে থাকি। কেন আমরা বসে থাকবো? আমরা বসে বসে কাজ করি। আমরা 2-3 কোটি টাকা বসে বসে আয় করে ফেলতে পারি। তোরা খালি কৃষি কাজ কর, খালি কৃষি কাজ করে থাক। আমরা আগাতেই থাকি, আগাবই। আর ঢাকা এর জন্যই সবচেয়ে সেরা। আপনারা কি জানেন? ঢাকার জন্যই বাংলাদেশ এখন এত আগানো। আপনারা ঢাকায় আসলে বলবেন যে আরো উন্নতি করা উচিত। আপনারা ঢাকার বড় বড় ভবন দেখছেন, 20 থেকে 30 তলার মধ্যে আছে। আপনারা আরো জানেন যে ঢাকাতে অনেক কিছু আছে, আপনারা তাও মনে এখনো গণনা করতে পারেন নাই। কেনই বা আপনারা আসেন? আমি বাকি জেলাতে একটা কথা বলতে চাই যে পাবনা, এরা যে বলে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে, আরে বেটা আমরাই তো ওখানে স্থাপনা করে দিচ্ছি। আমরা যদি নির্দেশনা না দিতাম তাহলে ওখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হতো। আমরা যদি চাই, এখানে সব নির্দেশনা ঢাকা থেকেই আসে। কখনো কি আপনারা ভাবছেন যে আমরা যদি নির্দেশনা না দেই তাহলে আপনারা এক পা আগাতে পারবেন না? যদি আপনারা না আগান তাহলে একবারে গুলি করে শেষ করে